নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। এই ধর্ষণের ঘটনা তদন্ত করছিল সিবিআই। 2021 সালে জুন মাসের নির্বাচন পরবর্তী সময় মালদার মানিকচক থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত ছিল এলাকার তৃণমূল কর্মী রফিকুল ইসলাম। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনায় সিবিআইকে মামলাগুলি তদন্ত করছিল, তার মধ্যে এটিও ছিল অন্যতম। এই ঘটনায় সিবিআই চার্জশিট দেয়। মোট 22 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই নাবালিকার আইনজীবী অমিতাভ মৈত্র জানিয়েছেন, ভিত্তিতে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে অতিরিক্ত দায়রা আদালত 2। এই ঘটনায় সন্তুষ্ট নাবালিকার পরিবার। এই ঘটনা জুড়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানো তোড়। আমরা কাজ করতে গেছিলাম মাঠে। আমরা গরিব মানুষ, কাজ করে খাই। মাঠে কাজ করতে গেছিলাম। আমার মেয়েরা খেলতে গেছিল ভেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি বাগানে। তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই, আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে। তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে, পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার ভেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে পেন খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। আজকে মানিকচকের যে ঘটনাটা ঘটেছিল, যে বাচ্চা মেয়েটাকে টিএমসির যে নেতা, সেই নেতা যে অশালীন আচরণ করেছিল, তার আজকে পক্সো যে কেস হয়েছিল তার বিরুদ্ধে আজকে সিবিআই ইনকোয়ারি হয়েছিল। এবং এই পোস্টপোর ভাইরাসের সিবিআই ইনকোয়ারি, সেই সিবিআই ইনকোয়ারি করার পর তাদের যে মনিটরিং টিম এবং তাদের যে সমস্ত তারা এভিডেন্স, সেই এভিডেন্স তারা কোর্টের কাছে রেখেছিলেন। এবং কোর্টের কাছে রাখার পর সাক্ষী সাবুদের পর দুই পক্ষের সাক্ষী, সিবিআই এবং ডিফেন্স দুই পক্ষের সাক্ষী সাবুদের পর আজকে তার দোষী সাব্যস্ত হলো এবং আগামী পরশুদিন তার সাজা ঘোষণা হবে। সন্ত্রাস শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ এই বাংলাকে দখল করবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এমন একটা হাবভাব করছিলেন, সকালে একবার বিকেলে একবার এসে, যে তারা যেন বাংলাটাকে দখলই করে নিলেন। কিন্তু বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে রায় দিয়েছে কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে। নির্বাচনটা সংগঠিত করেছিল সেন্ট্রাল ফোর্স। কাজেই সেখানে কোনো সন্ত্রাস এই কথাটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। এই শব্দটা প্রযোজ্য হচ্ছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে, যেখানে বিজেপি শাসিত রাজ্য চলছে। আর যেটা করলেন যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জুড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা।